হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এবারে আমি দেখাতে চলেছি আমাদের এবছরের বাড়ির অন্নপূর্ণা পুজোর কিছু মুহূর্ত। এবছর আমাদের অন্নপূর্ণা পুজো শুরু হয়েছিল 26শে মার্চ অষ্টমী তিথিতে, এবং এবছর আমাদের অন্নপূর্ণা পুজো 14 বছরে পা রাখলো। 2012 সালে এই পুজো শুরু হয়েছিল। তো 2012 সালে প্রত্যেকবারই গঙ্গা জলের মাধ্যমে ঘর তুলে পুজো আরম্ভ করা হতো। কিন্তু এবছর যেহেতু আমার বোন গভর্নমেন্ট নার্সিংয়ে চান্স পেয়েছে, তাই এবছর একটু অন্যরকমভাবে পুজো আমরা শুরু করেছিলাম। বাইরে ঘট উত্তোলন করে, সামনেই একটা পুকুর ছিল, কৃষ্ণকান্ত পুকুর, ওইখানে ঘট উত্তোলন করে অষ্টমী পুজো আরম্ভ করা হয়েছিল। এবং বাড়ির সবাইকে ডেকে এবং সবাই নিয়ম সূচি মেনে এই পুজো আরম্ভ করেছিল। বাবা যেহেতু সংকল্প হয়, তো বাইরে ব্রাহ্মণ ডেকে চণ্ডীপাঠ এবং পুজো করেছিল। চণ্ডী পাঠক একজন ছিলেন এবং বাইরে ব্রাহ্মণ একজন ছিলেন। এইভাবে অষ্টমীর চক্ষুদানের আরতি এবং সন্ধেবেলা মাকে ভোগ নিবেদন করা হয়। এই ভোগই যত আমন্ত্রিত ব্যক্তিরা আসে এই সবাইকেই দেওয়া হয় মায়ের প্রসাদী, এবং খুবই তৃপ্তি মনে ওনারা খায়। এবং তারপরেই সন্ধেবেলা আরতি হয়, অষ্টমী আরতি। সেই আরতিতে দাদা এবং ঢাকির যে যুগলবন্দি নৃত্যটা খুবই বিখ্যাত। এবং নবমীর পুজো, নবমীতে সন্ধে আরতির সময় আমরা সবাই মিলে বোনেরা মিলে ঢাকের তালে দাদা ঢাকি সবাই মিলে ঢাকের তালে আমরা নৃত্য করি। খুবই আনন্দে এই বছরের প্রথমেই আমরা ঢাকের তালে সবাই মিলে নাচি। এবং নবমীর পরেই আসে বিসর্জনের পালা, দশমী বিসর্জন। দশমীতে বরণ করে আবির খেলা হয়, সবাই মিলে আবির, যে যার সবাইকে আবির মাখানো হয়। তারপরে আমরা বিসর্জন করাতে নিয়ে যাই সেই পুকুরে যেখানে আমরা ঘর তুলেছিলাম। এবং এবছর বিসর্জনে আমরা সবাই মিলে নেচে নেচে ঢাকের তালে বিসর্জন করতে যাই। এই মতোই মাকে ভালোভাবে বিসর্জন করা হয় এবং ঢাকের তালে আমরা সবাই মিলে নাচ করি নদীর ঘাটে। খুবই আনন্দ মজাতেই পুজোটা কাটিয়ে যাওয়া যায়। এবং আবার অপেক্ষা করা হয় যে কবে এই পরের বছরের অপেক্ষায় যে মা আবার আসবে আমাদের বাড়িতে, আবার হাসি মজাতেই কাটবে এই কটা দিন। সবশেষে বলবো, আবার এসো মা। ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন, এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।